আল্লাহ রাব্বুল আলামিন বরত্ব রেখেছেন বিনয় নম্রে ভদ্রে, কিন্তু আমরা সেটা খুঁজে বেড়াচ্ছি অহংকারে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা বাংলার জমিনে অহংকার করার মানুষ আছে না নাই? অহংকার মনে করেন আজকে আমি সমাজের একটা বড় রাজনীতিবিদ হয়েছি, আমার অহংকারে আর থাকা যায় না। মনে করেন আমি একটা চাকরি পেয়েছি, আজকে আমার অহংকার করার কারণে আমি আর এক ভাইয়ের সাথে কথা বলি না। আজকে আমি বড় একটা পদবি পেয়েছি বিদায় আমি এলাকার মানুষকে সেই অহংকারের কারণে তাদেরকে দাম দেয় না। এরকম দৃষ্টান্তের চিত্র বাংলার জমিনে আমরা দেখতে পাই কি পাই না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি, আমি বরত্বে রেখেছি বিনয় নম্রে। যারা যে বড় স্থানীয় অবস্থান করুক না কেন তার আচরণ হবে ভদ্র নম্র। কিন্তু আজকে আমরা খুঁজে বেড়াচ্ছি অহংকারে। আপনি মনে রাখবেন, অহংকারকারী কখনোই জান্নাত পাবে না। অহংকার পতনের মূল। আপনি যে আজকে অহংকার করতেছেন, যে কোনো সময় আপনার এই পতনের কাছে যিনি নিয়ে যেতে পারেন তিনি কে? সম্মানিত বন্ধুগণ, আমি যেই 6টা বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, 6টি জিনিস রয়েছে 6টি স্থানে, কিন্তু আমরা খুঁজে বেড়াচ্ছি দেশের বিভিন্ন জায়গায়। সেইখানে গেলে 6টা জিনিসের সন্ধান পাওয়া যাবে না। তার 2 নাম্বার চলে গেল। 1 নাম্বার ছিল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সুখটা রেখেছেন জান্নাতে, কিন্তু আমরা খুঁজে বেড়াচ্ছি দুনিয়াতে। সেইখানে খুঁজলে এই সুখ পাওয়া যাবে না। 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বরত্ব রেখেছে বিনয় নম্রে, কিন্তু আমরা সেটা খুঁজে বেড়াচ্ছি অহংকারে। মানে আমরা মনে করি অহংকার করলে আমার সম্মানটা মনে হয় বাড়বে, কিন্তু অহংকার কখনোই সম্মান বাড়িয়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা?